আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করে মহিলাদের মাঝে চলে গেলেন, ঈদের মুসাল্লায় মহিলাদের মাঝে চলে গেলেন। প্রসঙ্গ আসলো বিধায় বলে রাখি, এইটা হচ্ছে ধুলাউড়ি ঈদগাহ বাস্তবায়নের কল্পে, তাই না? এই ঈদগাহ, এই ঈদের মাঠে কি মহিলাদের সালাতের ব্যবস্থা আছে? নতুন আছে? যাক, ধন্যবাদ, মাশাআল্লাহ। অবশ্যই নতুন থেকে শুরু করেন, মেয়েদের ব্যবস্থা করেন, মেয়েদের ব্যবস্থা করেন। কারণ হাদিসে যেটা বোঝা যায় যে মেয়েদের সালাতে ঈদগাহে ব্যবস্থা করা জরুরি। কেননা আল্লাহ সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মহিলার চাদর নেই ও আরেকজনকে চাদর ধার দাও ঈদগাহে আসার জন্য। মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়েজা নারী যার সালাত পড়া যাবে না, হায়েজা নারীও যেন বড় চাদর পরে ঈদের মাঠে আসে। ও সালাত পড়বে না কিন্তু খুতবা শুনবে, ইমামের দোয়ায় শামিল হবে। মানে কি বুঝলেন? যার নামাজ পড়া জায়েজ নয় সেও যেন ঈদের মাঠে আসে। মহিলাদের প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা ঈদগাহে মেয়েদের ব্যবস্থা থাকা উচিত। যদি সমাজ ব্যবস্থা করতে না পারে তাহলে যারা দায়িত্বশীল তারা বিচারের মাঠে ধরা খাবেন। কেন পারেননি? পুরুষের যদি ব্যবস্থা হয় তাহলে নারীর কেন হবে না? এটা সদিচ্ছার অভাব। ইচ্ছা করলে উপায় বের হয়ে যাবে। নারীর সমতা, নারীর সমতা, নারীর সমতা নিয়ে চিল্লাতে চিল্লাতে একাকার করেছে, অথচ সালাতের ব্যবস্থা করতে পারেনি। কিসের সমতা নিয়ে ভাবছেন? শুধু ক্ষমতা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মাঝে কথা বলে ঈদের মাঠে চলে গেলেন। কাদের মাঝে? মহিলাদের মাঝে। কেননা এখনকার মতো তো ইলেকট্রিসিটি, এখনকার মতো আধুনিক যন্ত্রপাতি এগুলো ছিল না, মাইক ছিল না যে এক আওয়াজে সবকে শোনাবেন। পিছনে মহিলারা ছিল, তাদের অনেকেই বুঝতে পারতো না, এই জন্য পুরুষদের মাঝে কথা বলে চলে গেলেন মহিলাদের মাঝে। মহিলাদের মাঝে গিয়ে বলছেন তাসাদ্দাক না, সাদাকা করো, তোমরা বেশি বেশি দান করো। কেননা বেশি বেশি দান করে এই জন্য যে পুরুষের চেয়ে তোমরা জাহান্নামে বেশি যাবে। পুরুষ যে পরিমাণ জাহান্নামে যাবে, মহিলা তার চেয়ে বেশি যাবে। সাদাকা করলে, দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনে মহিলারা হাত বাড়ালো কানের দিকে, হাত বাড়ালো গলার দিকে, মানে কানের দুল, গলার হার খুলে খুলে আমার দিকে ছুঁড়ে মারছিল। আর আমি আমার জামার কোছায় তো বলি, জামার কোছাতে ধরে নিচ্ছিলাম। মানে হাদিসের যারা মাফহুম বুঝ, মনে হচ্ছে যে এই পরিমাণ স্বর্ণ গয়না, দুল আর হার জমা হয়েছিল যা হাতে ধরা সম্ভব হচ্ছিল না। হাতে ধরা গেলে কোছায় ধরবেন কেন? তাতে মনে হয় যে হাতে ধরা সম্ভব হচ্ছিল না, তাই কি দিয়ে ধরছিলেন? কোছায়। তাহলে কোছাতে যদি স্বর্ণ ধরা হয় তাহলে কিভাবে তারা দান করেছেন জাহান্নামের আগুন থেকে, বুঝেন? কি হবে গয়না পরে, কি হবে স্বর্ণের অলংকার পরে, কি হবে নাক কানে দুল পরে, কি হবে গলায় মালা পরে, যদি জাহান্নামের আগুনে পুড়তে হয়। যদি এটা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, বাঁচতে পারি, তাহলে দিয়ে দিলাম, এই উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন। আজকের আলোচনা শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামার, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো খেজুরের একটা অংশ দিয়ে হলেও। মানে জাহান্নাম থেকে বাঁচতে হলে দান সাদাকা করতে হবে। উদাত্ত আহ্বান জানাই, শেষ রাত্রের এই আজকে 2 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ রাত্রে, শেষ পর্যায়ে এসে দান সাদাকা করুন বাঁচার জন্য। কারণ বাঁচা দরকার জাহান্নামের আগুন থেকে। নতুন ঈদগাহ কেবল হতে যাচ্ছে। নতুন বদরি সাহাবীরা, ইসলামের প্রথম যুদ্ধ, বদরি সাহাবীরা যে নেকি পেয়েছেন, এখনকার কেউ যুদ্ধ করে সেই নেকি পাবে না। ইসলামের প্রথম যুগে যারা যেভাবে দান সাদাকা করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, এখন দান সাদাকা করে নেকি হবে না। বিদায় এখন ঈদগাহ তৈরি করার সময় যে পরিশ্রম, যে অর্থায়ন যা দিচ্ছেন, এখন যে নেকি হবে 20 বছর পরে যখন এই ধুলাউড়ি ঈদগাহ একদম ফুলে ফুলে সজ্জিত হবে, তখন দান করলে সেই নেকি হবে কি? জি না। শুরুর নেকির আলাদা গুরুত্ব রয়েছে, বদরি সাহাবীদের আলাদা গুরুত্ব রয়েছে। প্রতিষ্ঠা লগ্নে যারা দান করবেন, শ্রম দিবেন, সময় ব্যয় করবেন, মেধা অর্থ দিবেন, তাদের আলাদা গুরুত্ব রয়েছে। আসুন আমরা ঈদগাহ, এই মাঠটা প্রতিষ্ঠিত করার জন্য যার যতটুকু সাধ্য রয়েছে সাদাকা করি। ঈদগাহ মাঠের পাশে যদি কারো জমি থাকে, সুযোগ থাকলে জমি দান করবেন। 1 কাঠা, 2 কাঠা, 3 কাঠা জমি দিবেন। কি করবেন? কবরে যাবেন। ছেলে মেয়ে ভালো না হলে আপনার কবরটাও বেঁচে খাওয়ার ধান্দা করবে।
সুযোগ আছে, 1 কাঠা জায়গা ঈদগাহ মাঠে দিয়ে যাবেন, মানুষ সালাত আদায় করবে, দোয়া করবে, সালাত আদায় করবে, দোয়া করবে, নেকি পাবেন। বিধায় ঈদগাহ মাঠের জন্য যে যতটুকু পারবেন, সুযোগ আছে দান করবেন, সুযোগ আছে দান করবেন। সাহাবীদের দানের অবস্থা দেখে কিছু কিছু হাদিস পড়ে আটকে উঠতে হয় যে তারা কিভাবে নিজের জীবনকে গুছিয়েছিলেন, আর আমরা কোথায় রয়েছি। তারা কিভাবে নিজের জীবন গুছিয়েছিলেন আর আমরা কোথায় রয়েছি, আশ্চর্য হতে হয়। সম্মানিত উপস্থিতি, দান সাদাকা করবেন।